মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন কিছু চমক জীবন স্মৃতির নতুন একটি ব্লগে আমি কাজ করার সময় যে টিপসগুলো ফলো করে কাজগুলো করি তার সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আজও তার কিছু টিপস রয়েছে। আর এখন যেহেতু বৃষ্টিকাল, তো একটা কাজ কিন্তু 3বার করতে হয়, মানে একটু এক্সট্রারই বেশি খাটনি হয়ে যায়। তো সেইগুলো কীভাবে করি, আর তাছাড়া এখন বৃষ্টিকালে এখন যা পোকামাকড় আর মশার উপদ্রব সেটা কীভাবে সেটাও শেয়ার করবো। তাই আশা করি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো একদম ঘুম থেকে উঠেই সকালে কিন্তু দেখতেই পেলে আমি বাসি কাজ শেষ করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর বিছানাটা যদি পরিষ্কার না করে রাখি সারাটা দিন যেন মনে হবে যেন একটা অলস অলস ভাব থেকেই যায়। তা তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার প্রায় সব কাজই শেষ হয়ে গেছে। এবার বসেছি আমার একটু খাওয়ার পালা। তো খেতে বসবো। তো সকালে কিন্তু আমি দুধ চাই খাই। তার আগে কিন্তু আমার অনেকটা মানে সকালে যে ছোলা বাদাম ওগুলো খাওয়া হয়ে গেছে। তো ওগুলো খেলে লিকার চাই খাওয়াটা উচিত, কিন্তু কি বলবো আমার মনই মানতে চায় না। দুধ চা খেলেই যেন একটা মনে অদ্ভুত শান্তি মেলে, মানে মনে হয় যেন ওটা খেলেই সব কাজের মধ্যে একটা এনার্জি পাই। তাই জন্য বাধ্য করতে, ছোটো হলেও আজকে একটু বেশিই চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু অন্য দিন একটু ছোটো করেই দুধ চাটা খাই অল্প। আর এবার দেখতে পেলে আমি চাটা খেয়ে নিয়ে একদম ফুল রেডি কাজ করার জন্য। তো চলে এসেছি একদম গ্যাসটা পরিষ্কার করব বলে। আর দেখো আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো ঘর বাইর সব রকমই কাজ থাকে। তো সব রকম কাজ করতে গেলে সকাল থেকে একটু মানে পেটটা যদি শান্তি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবগুলো কাজের জন্য একদম ফুল এনার্জি পাওয়া যায়। তো একদম এই জন্য পেটটা শান্তি করে নিয়েই লেগে পড়েছি। আগে গ্যাসটা পরিষ্কার করে নেব, তারপরে সকালে জলখাবার তৈরি করব। তো জলখাবারে আজকে বেশি কিছু একটা করব না, বেগুন কয়েকটা নিয়েছি, বেগুনের ভাজা করব। তো বেগুন এদিকে বেগুনগুলো আমার কাটাও হয়ে গেল আবার ভাজাও হয়ে গেল। তো ভাজাটা হয়ে তারপরে একদম দুপুরের জন্য ডালটাও বসিয়ে নিলাম। যেহেতু আজ সোমবার তো নিরামিষ, তো তার জন্য সোমবার আমরা যেহেতু নিরামিষ খাই তার জন্য ডালটাও তেমনি সিদ্ধ করে নিলাম। এরপরে যাব স্নানে, তার আগে এই জন্য একে একে ডাল তারপরে ভাত যেহেতু পরপর হবে সেই জন্য। তো স্নানও শেষ করে নিলাম। স্নান শেষ করে একটু টুকটাক স্কিন কেয়ার করি। তো যেটা জানি টুকটাক একটু সানস্ক্রিন একটু ময়শ্চারাইজার ওরকমই হালকা নিয়ে এবার কিন্তু আমি বেরিয়ে পড়বো রোদে। তো আমাদের সানস্ক্রিন বেশিক্ষণ থাকে না, প্রচণ্ড যেহেতু ঘাম দেয় তার জন্য সানস্ক্রিন লাগানোটাই বৃথা। সানস্ক্রিন সব ঘামেই চলে যায়। আমি এবার একেবারেই রেডি ঠাকুরের কাছে যাওয়ার জন্য। তো আগে কিন্তু ঠাকুরের ভোগের জন্য যে ফলটা দেবো প্রতিদিন চেষ্টা করি ঠাকুরের যে ভোগটা দিই তাতে কিন্তু একটা করে ফল দেওয়ার। তো বাড়িতে যখন যেরকম থাকে, গাছ কম বেশি রয়েছে ফলের গাছ, তো সেভাবে দিই। নাহলে যেগুলো আনা হয় প্রতিনিয়ত ফল তো বাড়িতে থাকেই, তো তখন যে ফলটাই আসে না কেন মেয়ের জন্য আগে গোপালের জন্য তুলে রেখে দিই, ভগবানের জন্য তারপরে মেয়ের জন্য রাখি। তো সেভাবে আমার বাড়িতে কম বেশি থাকে। তো এখন বাড়িতে যেহেতু ওই জামরুল হয়েছে, তো জামরুলগুলো কিছু তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে আমি কিন্তু ভগবানের আগে পুজোয় দিয়ে দেবো ভোগ। এবার জামা কাপড়গুলো কিছু ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম, এবার চলে এলাম ওটা মেলে দিলাম। চলো এবার ফুল তোলার পালা। এবার ফুলগুলো কিছু তুলে নিই। তো আমার কার কি ফুল ভালো লাগে জানি না, আমার নীল অপরাজিতা ফুলটা খুবই প্রিয়। তো আমার বাড়িতে রয়েছে নীল অপরাজিতা, তো নীল অপরাজিতা ফুলগুলো আগে তুলে নিলাম। আর আজ যেহেতু সোমবার তো তার জন্য নীল অপরাজিতা সাদা এগুলো একটু বেশি করেই নেব। তবে বলবো ভগবানের সেবা করা উচিত এবং সময় দিয়ে করা উচিত। তবে তো তুমি একটা ফুল দিলেও ভগবান সন্তুষ্ট হবে যদি তুমি ভক্তি ভরে ভগবানকে ডাকো। তো আমি কিন্তু এরকম সময় বুঝে কাজটা করি। যখনই দেখি খুব তাড়া, মধ্যবিত্ত পরিবারে যেমন থাকে তেমনভাবেই করে ভগবানের পুজো দিই। তো আমার বাড়িতে আজকে যেটা ছিল সেইভাবেই আজ ভগবানের পুজোটা করলাম, সেইভাবেই ভগবানকে ভোগটা নিবেদন করলাম। তো সেটা এবার ঠাকুরের পূজা শেষ করে এবার নিজের কিছু খাওয়ার পালা। তো অল্প একটু কিছু খেয়ে তারপরে কিন্তু চলে এলাম রান্নাঘরে। তো রান্না করতে বসবো আর চলে এলো বৃষ্টি। দিয়ে যে দেখেছো জামা কাপড়গুলো রোদে দিয়ে এসেছিলাম, কিন্তু আর বাধ্যগত উঠে আনতে হলো। তো উঠে আমাদের যেহেতু ছাদে জায়গা রয়েছে তো ছাদে সেই জন্য মেলে দিয়েছি। তবে সবসময় চেষ্টা করবি যখনই ফাঁকা থাকবে একটু গিয়ে বের করে দিয়ে আসার।
তবে একটা কাজ বারবার করতে গেলে অনেক সময় চলে যাবে, হালকা শুকিয়ে গেলে কিন্তু আমার ওই টিপসটা ফলো করো। তো এরপরে দেখতে পেয়েছো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে যে বললাম নিরামিষ, আজ তার জন্য পটলের ভাজা করব, কুমড়োর তরকারি করব, ডাল তো আগেই করে নিয়েছি, আর পরপর ভাতও কিন্তু ওভেনে হয়ে যাচ্ছে। তো আমার এখানে পটল ভাজাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর পাশে কুমড়োর তরকারিটা বানাবো বলে আগে একটু কুমড়োর তরকারির জন্য ভাপিয়ে নিয়েছি। তারপরে এই যে তেজপাতা, আমি কিন্তু রান্নার পারদর্শী মানুষ একেবারেই নই, তবে যেমন জানি মোটামুটি সবাই খেতেই পারে। তো এই যে তেলে দিলাম, তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, জিরে আর পাঁচফোড়ন। নিরামিষ তরকারিতে পার্সোনালি আমার পাঁচফোড়নটা ভীষণই ভালো লাগে। তো আমাদের এদিকে কিন্তু পাঁচফোড়ন আর জিরে আর শুকনো লঙ্কা এইভাবে করে কিন্তু নিরামিষ তরকারিতে চল রয়েছে, প্রত্যেকের বাড়িতে কম বেশি এইভাবে করে কিন্তু নিরামিষ তরকারিটা খায়। তো আমি দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম টমেটো। তো এবার একটু ওটা আদাটা একটু তেলে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দেবো হলুদ আর হালকা একটু লঙ্কার গুঁড়া। তো এইভাবে দিয়ে এরপরে আমি কিন্তু ওই ভাপিয়ে যে রেখেছিলাম কুমড়োটা দিয়ে দেবো। এপাশে আরও, যেহেতু আমাদের বাড়িতে লোক সংখ্যা অনেকটাই বেশি, তাই একটা দুটোতে তো আর হয় না, অনেকটাই ভাজা, যে কোনো জিনিস একটু বেশি পরিমাণেই করতে হয়। তার জন্য এই যে পটলের এবারে দেখতেই পাচ্ছ আমার প্রায় সব রান্নাই শেষ হয়ে গেছে। এবার ডালটা ছোকার পালার, তো ডালের জন্য মশলা রেডি করে নিচ্ছি। তো এবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। সন্ধ্যাবেলা আমি যে মশা তাড়ানোর জন্য যে উপকরণটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, যে দেখতে পাচ্ছ যে আমি নিম পাতাগুলো আগে তুলে নিয়ে এসেছিলাম। নিম পাতাগুলো তুলে তাকে কিন্তু সন্ধ্যাবেলা যে প্রদীপ জ্বালাই, তো সেটা ঠাকুরের জন্য যে প্রদীপটা জ্বালাই সেটা তো জ্বালিয়েছিলাম, তার বাদেও ঘরের সামনে একটা প্রদীপ জ্বালিয়েছিলাম। সেটা হচ্ছে নিম পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে কিন্তু ওই নিম পাতাগুলোকে একটা তুলোর সাথে ভালো করে মুড়ে দিয়েছিলাম, দিয়ে ওটা কিন্তু এবার তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম। তো ওটা কিন্তু খুব ভালো কাজ করে। তো এর বাদে তাছাড়াও তোমরা কিন্তু এই যে আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা এই প্রদীপটা জ্বালিয়ে খুব ভালোই উপকার পাচ্ছি। তোমরাও চাইলে এটা করতে পারো। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই, ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।